কারোর জন্য অপেক্ষা করছি না। তাহলে ঘুমাও কি করে? আমি তো ঘুমাতে পারি না। তোর কি মনে হয় আপুর অন্য কারোর সাথে রিলেশন থাকতে পারে? শুভ আপুর একটাই বন্ধু আছে, রাব্বি ভাইয়া। আমারটাই টাইম নামতে পারতেছি না, তার বিয়া। তোমার পিঠে গরম খুঁটি দিয়ে চাকা দিব। আমি নারী নির্যাতন করি না, তাই বলে নারীরা নির্যাতন করলে কিন্তু ছাড়ি না। ওই কাদেররা, হ্যাঁ, এইবার কাজের কথা শুরু করতো। আরে করতাছি, এত অস্থির হইছো কে? ওনো, ঢাকা শহরে 4টা বিখ্যাত বিবাহ বন্ধন প্রতিষ্ঠানে নাম ঠিক করাইছি। আইজি ঘটকরা পাত্রিক সুন্দর সুন্দর ছবি লইয়া এই বাড়িতে হাজির হইব। শোন, আমি কিন্তু সুন্দরী পরেশগার বউ চাই। হ্যাঁ, বউয়ে নামাজ রোজা করব, শাশুড়ির পায়ে ধরে সালাম কইরা দিন শুরু করব। রাতে শোয়ানোর আগে কইব, আম্মা জান আপনার কিছু লাগবো। আহা কি আশা বউ তোমার! ইয়া আল্লাহ, তুমি ফরজগার মহিলার আশা পূরণ করে খোদা, আমিন। কাদেররা, তুই কি কইলি? কিছু না, আরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। শুকরিয়া আদায় করলি তুই? হ্যাঁ, কাদেররা, তুই আসলে সিসকাসু। কতদিন চুরি কইরা বাবার কাছে ধরা পড়ছস, খেয়াল নাই? একবার তো তোরে শিকল দিয়া পা বাঁধা রাখছিল। খুব খুশি হয়েছেন কি? পরেশগার হলি কবে থেকে, হ্যাঁ? ফরজগার কোনো ফার্স্ট ইজ ফার্স্ট। আমি বরং যথেষ্ট বয়স হয়েছি। হ্যাঁ। তুমি একটা পুরান কথা টাইনা লুই আইছো, আমার একটা ফেস্টিজ আছে না, এটা কেউ হইনা লইলে আমার ফেস্টিজ থাকবো। আর এই কথা যদি তোমার ছোটবেলা রনে হলে, দেন আমার তো সব গুলো মামা সব ঠিকঠাক? তুমি বাবা হেনা আসলা। ও, এক ভদ্রলোক তোমার খোঁজে এসেছিল। আইবই তো বাবা, আইবই। আর যেই গুটি চাল চালছি একের পরে গাইতেই থাকবো। হ্যাঁ, তো কই? আসবে আসবে। আর হিসাব যদি ঠিক থাকে এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কাদের সাহেবের বাসা না? চিনি তো। কাগজ কলম আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখুন। এদিক দিয়ে সোজা দক্ষিণের দিকে যাবে, দক্ষিণ থেকে সোজা পশ্চিমের দিকে যাবে, পশ্চিমের শেষ মাথা থেকে সোজা উত্তরের দিকে আসবেন, সেখান থেকে আবার সোজা পূবের দিকে যাবেন। তারপর প্রথম যে বিল্ডিংটা, একটি 5তলা বিল্ডিং, সেটার নিচে কাদের সাহেবকে পাবেন। এবার যান। যা বেটা, এলাকা ভ্রমণ করে আয়। এই কলিং বেল বাজলো, কেডাইলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন। বসেন। আসেন, আপনাদের পরিচয় করাই। ঘটক সাহেব, ইনি হলেন আমার বুবু, মানে বড় বুবু, সাংঘাতিক গুণবতী মহিলা এবং পাত্রের মা। আসসালাম। বুবু, ওয়ালাইকুম আসসালাম। বুবু, ইনি সেই বিখ্যাত ঘটক যার সাকসেসের পরিমাণ 90%। বুঝতে পেরেছি। ঘটক সাহেব, আমরা এই বুবু বড় ছেলে জনির জন্য পাত্র খুঁজতেছি। ও, আপনার বড় ছেলে তো? জি, আমার বড় ছেলে খুবই ভালো ছেলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা একটা কথা জিজ্ঞেস করি। জি। এই ছেলের তো বাবা নাই, জি, তা ইনকাম সোর্সটা? ছেলের বাপ যা রেখে গেছে তার 3 পুরুষটাই আর শেষ করবার পারবো না। শুনেন, গ্রামের সম্পত্তির কথা আপনারে পরে কই, প্রথমে আমাদের যে শহরের সম্পত্তি আছে না, এইগুলানের কথা কই। আমাদের শহরে মোট 17খান বাড়ি আছে। মনে করেন এই যে উত্তরা আর গুলশান মিলা 5টা, বনানী আর ওই যে ধানমন্ডি মিলা 7টা, মোহাম্মদপুরে 3টা, আর বাড়ি ধারায়
মাশাআল্লাহ। না না থাক। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন তো আহা, আল্লাহ অনেক দিয়েছে। এখন ছেলে কানা খোড়া হলেও আমার কোনো অসুবিধা হবে না। আল্লাহ, আপনি কি করতেছেন? আমার পোলা কানা খোলা হইব কেন? আমার পোলা মার্শাল্লাহ রাজপুত্রের মতো দেখতে। আর আমেরিকায় 5 বছর ধরে রয়েছে। ও, তাহলে আমেরিকান কি কেমন পাত্রী চান বলে? আমি পাত্রী কেমন চাই? পাত্রী চাই ঘুরপড়ি, শুধু ডালা থাকবো না, গায়ের রং হইব দুধে আলতা মিশা, টাকুর টাকুর চোখ, আর মাথার চুল হইব হাঁটু পর্যন্ত লম্বা। ওই যে বনলতা সেন না কি যেন বলে, ঠিক ওরকম আর কি। ওই যে ওইরকম বনলতা সেনের মতো চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেতা, মুখ তার এই চুপ কর। সুযোগ পাইলে শুধু আবৃত্তি করে। ঘটক সাহেব, আমি যেরকম পাত্রী পছন্দ করি সেরকম পাত্রী আছে আপনার কাছে? আছে, মানে যেমন পাত্রী চান ঠিক তেমনটিই আছে। আছে। দুধে আলতায় গায়ের রং তুলনাই হয় না। আর ফরেনারও ফেল। একবার যদি আপনি দেখেন তাহলে চোখ ফিরাতে পারবেন না। আর ওই জীবনানন্দ দাশ এ যদি একবার দেখতো তাহলে ওই বনলতা সেনকে নিয়ে কবিতা লিখতো না, আপনার বৌমারি নিয়েই কবিতা লিখতো। বাহ, বাবা, বহুত খুব, বহুত খুব। তবে ওই চাঁদের যেমন কালো দাগ থাকে তেমনি একটা দাগ আছে আর কি। ডাকটা ছোট তো ঘটক সাহেব। না, বলছিলাম কি মেয়ের আগে 2টা বিয়ে হয়েছে। কয়বার? 2বার বিয়ে হয়েছিল। তাতে কোনো অসুবিধা নাই। ওই মেয়ের গায়ের রং দেখতে খুবই সুন্দর, মানে মাশাআল্লাহ। রনি, আয় রনি, রনি কুর্তিটা নিয়ে আয় তো। আম্মা খুন্তি রেডি, সাইজ করবো কাকে? সাইজ করবি কাকে? আগে খুন্তিটা গরম করে নে। বুদ্ধি দিয়ে কি হবে? খুন্তি দিয়া কি হইব? খুন্তি গরম কইরা তোমার পিঠে ঠান্ডা দেয়া হইব, বুঝছো? ওই বেটা পালাস কে? এই কাটো। এই, তুই কোথায় যাস? তুই কই যাস? এই রনি, তুই দেখা দাও। সাইজ কর। এটা কর। এটা কর। এই যে আপনি অ্যালবাম রেখে আসছিলেন, নেন নেন নেন। বড় সাহেব, আপনার সাথে যা ঘটছে তার জন্য আমি শর্মিন্দা, আমি লজ্জিত, আমি দুঃখিত। আপনি কি ভদ্রলোক। আর তারা যাক সেসব কথা। আপনি বিবাহ করছেন? সিনা শোনা তবে কি কি ঘটক সাহেব, তবে কি তবে কি বলেন বলেন, তবে কি বলেন ঘটক সাহেব বলেন। হ্যাঁ, হাতে খুন্তি নিয়ে আইতাছে না? গরম করে নিয়ে আইতেছে নাকি? ইয়া আল্লাহ, রক্ষা করো। বলেন, আপনার হাতে ধরি পায়ে ধরি বলেন ঘটক সাহেব। মামা। হ্যাঁ মামা। কাকে কি বলছো? হ্যাঁ এবার ঘটক কই? ভাই আপনার মামা পাগল হয়েছে, তাড়াতাড়ি পাগলা হাতে নিয়ে যান। চিপ পেটে পাগল হয়েছে আমি। ফেডাল মেরে সাঙ্গল হলে না হারাম দাদা ফাজিল গ্রহণ করে জানি এবার না বিদ্যায়। হ্যাঁ পুলিশ ধরবে। ডোন্ট ওয়ারি দোস্ত, পুলিশ আমার একদম কাছের বন্ধু। অ্যাক্সিডেন্ট করে পালিয়ে এসেছেন না? লাইসেন্সটা দেন। আপনি বোধহয় জানেন না, উনি পুলিশ কমিশনার বন্ধু। সার্জেন্ট সাহেব, আপনি আমার সাথে একটু আসেন, আপনার সাথে আমি কথা বলছি, তাহলে বুঝতে পারবেন। আসেন, আমার পরিচয়টা আপনি এখানেই বলেন। না আসেন না, আপনি আমার পরিচয়টা আপনি দিলেই বুঝতে পারবেন। একটু আপনি কাইন্ডলি একটু, ঠিক আছে? আপনাকে আমার পরিচয়টা না দিলে তো আপনি বুঝবেন না আবার আমি কে। বলেন না, ঠিক আছে বলেন। স্যার সরি স্যার, আমি আসলে কমিশনারের বন্ধু না স্যার। আমার বন্ধু স্যার বিদেশ থেকে আসছে তো, ওর কাছে স্যার চাপা মারছি। আর জীবনে স্যার এই কাজ করবো না স্যার।
এই যে কানে ধরতেছি স্যার, আর কোনোদিনও স্যার করবো না, এই যে কানে ধরতেছি স্যার। নাটক অনেক করেছিস মিস্টার, এবার আর কেস করলাম থানায় নিয়ে যাবো স্যার 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 প্লিজ স্যার, চল স্যার এবারের মতো মাফ করে দেন স্যার। এই যে স্যার কানে ধরতেছি স্যার, আর কোনোদিনও করবো না স্যার। না না কিচ্ছু হবে না, এই এলাকার পুলিশ কমিশনার ওর বন্ধু, পরিচয় দিয়ে গেছে, একটু পর দেখবেন বুক খুলে ফিরে এসছে। হ্যাঁ আর কোনোদিন করবো না স্যার, এই যে উদ্বোস করতেছি স্যার। আই এম এক্সট্রিমলি সরি, আমরা আসলে আপনাকে অপ্রস্তুত করতে চাইনি। ভালো থাকবেন। হ্যাঁ ট্রাফিক মেনে চলবে। জি স্যার, জি স্যার, ঠিক আছে, যাও। জি স্যার, মনে থাকে যেন। জি স্যার, মনে থাকবে স্যার। আরে দোস্ত, সার্জেন্টে আমার পরিচয় দেওয়ার পরে তো সার্জেন্টের একেবারে কাঁপাকাঁপি অবস্থা, সরি টরি বইলে মনে করে একেবারে অস্থির অবস্থা। শোন, ওই যে মেয়ে দুটো এসেছিল এখানে, আসুক, তাতে কি হয়েছে? সে আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তুই কি কি করছিস। কি দেখছিস তোরা? তুই যা যা করলি, এই যে চাবি দে, পেছনে বস। কেন পেছনে বসবো কেন? আমি চালাই। কাদের সাহেব, আমি আপনাকে আগেই বলে নিয়েছি আমার হাতে একদম সময় নেই, টাইট শিডিউল। দেখুন, পাত্র পাত্রের মা দুজনকেই ডাকুন, ঝট করে ধরে ফাট করে কাজ করুন। ঝট করে ঝট করে আরে ভাই ডাকুন না, সময় নাই তো। এই তো বাবু এসে গেছে, আসো আসো বাবু, আসো 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 আসো। জনাব, এই পরিচয় পর্বটা সাইরে নেই, বুঝছেন? এই ইনি হলেন আমার বুবু, মানে আমার বড় বোন, মানে পাত্র জনির মা। আর বুবু ইনি হলেন ঘটক টিয়া ভাই। কারেকশন প্লিজ, জি। মডার্ন ঘটক টিয়া ভাই। ও আচ্ছা আচ্ছা, মানে মডার্ন ঘটক টিয়া ভাই। ভাই টিয়া ভাই, মা জননী, আমি আপনাকে আগেই বলে রাখছি, আমার হাতে একদম সময় নেই, আমি ব্যস্ত, ভীষণ ব্যস্ত, যাকে বলে টাইট শিডিউল। আরে টাইট শিডিউল, মরানোরও টাইম নাই। আর বুইটা বেটা আমার আম্মা জান কইলো কেন? আর তোর এটা স্বভাব, মহিলা দেখলে সে আম্মা জান কয়, এটা কোনো ব্যাপার না। এই এই জনাব, একটা কথা বলবো, মানে আপনি তো বললেন বাড়ির সবাইকে ডাকতে, তা আমাদের বাড়িতে দুজন বৃদ্ধ বুয়া আছে, তাদেরকে ডাকবো? না, বুয়াদের আনা বোধ হয় ঠিক হবে না, কি বল? বুয়া লাগবো না, বুয়া লাগবো না। তাহলে মাজনি, একটু প্লিজ আপনার ছেলেকে ডাকুন, ঝট করে ধরে ঠট করে কাজ করে ফেলবো, সময় নেই আমার। এই যাই যাই গেছে ওকে, ওনার টুকরা এসে গেছে, বসো বাবা। আপনাকেই তো দরকার, আসুন 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 আসুন। আমার কেন দরকার? আপনি হলেন গিয়ে পাত্র, আপনাকে ছাড়া চলবে কি করে? বাবা, আসুন না, বাবার কথা বাড়াইছে, আসুন আসুন, জলদি জলদি এটা আসুন। কি করে বাবা? আমি যা। ঝট করে ধরে ফট করে কাজ করে ফেলছি। আরে ওরে ফট করে বাবা, আপনি এসব কি করছেন? আরে আমার যা করার করে ফেলেছি, বসুন। এই বাবা তুই এখানে বসিস। আরে যাচ্ছি। ক্যান্ডিডেট, এনি কোশ্চেন? আপনার নাম কি? এই লাজুক ছেলে, নাম বলতে লজ্জা পাচ্ছে। লজ্জা পেলে নাম বলার দরকার নেই। আচ্ছা, হা করেন তো দেখি। আপনার হবি কি? কেন? না, ম্যাচ করতে হবে না। বউ পেটানো চলবে? হোয়াট? আমার সঙ্গে ম্যাচ করবে। আমি ফাইটিং পছন্দ করি অ্যান্ড ডান্সিং। আমি এসব কি হচ্ছে? আমি কোনো বিয়ে টিয়ে করবো না, আগামী 6 মাস নো বিয়ে। আপনারা প্লিজ আসতে পারেন। কি এগুলো?
না ঠিক আছে বাবা। জনি আরে কি আর জনি, জনি থাকবে কেমনে? আইছি। আমি ভেবেছিলাম ঝট করে ধরে ফট করে কাজ করে ফেলব। কিন্তু আপনার ছেলে বলে 6 মাস নবিয়ে। বিষয়টা কি? এই টাইট শিডিউলের মধ্যে আমি এসেছি তামাশা করার জন্যে? আপনি কোনো চিন্তা করবেন না। ও 6 মাস পরে বিয়ে করে না 6 দিনে বিয়ে করে না 6 ঘন্টায় বিয়ে করে সেইটা আমি দেখব। আমি ভিতর থেকে আসতেছি, বসেন আপনারা। ওকে, তবে রিমেম্বার, আমার হাতে একদম সময় নেই, টাইট শিডিউল। মা, কোণে দেখার নামে বাসায় এসব কি শুরু করেছো? কোথা থেকে সব লোকজন এনে বাসাটাকে চিড়িয়াখানা বানিয়ে ফেলেছো? বানাইছি, চিড়িয়াখানা বানাইছি। আমার বউ দরকার। কিন্তু আমি বিয়ে করব না। আমি মরার পর বিয়ে করবি? আমারে বউ দেখতে দিবি না? উফ মা, মাত্র 6 মাসের ব্যাপার। 6 মাস পর আমি আবার আসবো, জাস্ট বিয়ে করার জন্য আসবো। আমি অত শত বুঝি না। পাত্রী পছন্দ হলে সঙ্গে সঙ্গে বিয়া। কিন্তু মা, এটাই আমার শেষ কথা। মা ঘটক সাহেব, কোনো রকম অসুবিধা নাই। পোলা আমার বিদেশ থাইকা থাইকা একটু মুখ খুইলা গেছে আর কি, তাছাড়া কোনো রকম অসুবিধা নেই। এইবার পাত্রীর কথা বলেন। আমার পাত্রীরাও সবাই মডার্ন, আলটা মডার্নও বলতে পারে। আমি স্যাম্পল হিসাবে দু একজন নিয়েও এসেছি। এই মডার্ন যুগে পাত্রের যেমন পছন্দ অপছন্দের ব্যাপার আছে, ঠিক একই রকম ভাবে পাত্রীরও পছন্দের অপছন্দের ব্যাপার রয়েছে। সময় বদলে গেছে, বুঝলেন? সময় বদলে গেছে। আপনাদের সময় কি হতো? আপনাদের সময় পাত্রীকে মাঝখানে বসিয়ে চারিদিক দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হতো যেন কোরবানির হাটে গরু কিনতে এসেছে। প্রশ্ন মানে পাত্রীকে বিদ্ধ করা হতো, যেন চাকরি প্রার্থী চাকরি করতে এসেছে। মাটিতে পানি ঢেলে খালি পায়ে পাত্রীকে হাঁটানো হতো যেন খরম পায়ে অলক্ষী মেয়ে কিনা দেখার জন্য। নো, আমার মডার্ন থিওরিতে এসব আর সম্ভব নয়। এখন পাত্রীরা পাত্র দেখতে আসবে, পাত্রের ইন্টারভিউ হবে। অবশ্য সেটা বোধহয় হয়ে গেছে ইন্টারভিউটা। কি বলো মডার্ন লেডিজ? এরা কি পাত্রী? ইয়েস। ইয়াল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, এইগুলান আমি কি শুনতাছি? আই কাদাররা, এইগুলান তারা আমার বাড়ি থেকে। কানে ভুল শুনছি না তো? ওই বেটা ঘটক। মিস্টার কাদের, আপনার বোনের ল্যাঙ্গুয়েজ ঠিক করতে বলুন। না ঠিক আছে। ওই বেটা কি কইলি? মিস্টার কাদের, আমাকে বেটা বলা হয়েছে। ওই তোরে বেটা কমু না তো কি বেটি কমু? মিস্টার কাদের, না বাবা, 10 নম্বর বিপদ সংকেত। ওই কাদেররা, এই বেটারে এইগুলানরে নিয়ে আমার বাড়ি থেকে বাই কইরা দে। কিসব নিয়ে এসে বাংলা পাস কাকা বগা বাই কর বজাসি। মিস্টার কাদের, আমাকে বাড়িতে ডেকে অপমান করা হয়েছে। না ঠিক আছে। আমি নারী নির্যাতন করি না, তাই বলে নারীরা নির্যাতন করলে কিন্তু ছাড়ি না। আমি আপনাকে সাইজ করবো অ্যাট ফার্স্ট। আপনি আমাকে এখানে ডেকেছেন। না বেটা কি কইলি আমার ভাইরে? আমার ভাইরে তুই সাইজ করবি? তুই বাল হ। আপনাকে আজকেই সাইজ করা হবে, মনে রাখবেন। সাইজ করবি?
সরি আন্টি, আমরা মনে হয় অসময়ে চলে এসেছি। আমরা না হয় পরে আসবো। না গো মা, তোমরা ঠিক সময় আয়া পড়ছো। তোমার নাম কি? ও শুভ, আমি রাত। শুভ রাত, আমরা দুই বোন। আরে আপনি? চারতলার দক্ষিণ ফ্ল্যাটে থাকি, ভাড়া দিতে এসেছি। কিন্তু আপনি? ও ও আমার বড় ছেলে, আমেরিকায় থাকে। দেশে আইছে বিয়ে করার জন্য। বিয়া কইরা বউ নিয়ে আমেরিকায় চলে যাইব। ও তোর ভাই? তোর সাথে আমার কথা আছে, দেখ না, পরে বলবো, ওকে? কি পছন্দ হয়েছে? হ্যাঁ। না মানে আন্টি, ভাড়াটা কার কাছে দেবো? ওর কাছে। আমি কেন ভাড়া নিব? ভাইয়া, তুমি আসলে খুব সোজা, আমার টেকনিক ধরতে পারো না। আন্টি, আজ আমরা আসি। আবার এসো মা। সালাম। আমরা এত জায়গায় পাত্রী খুঁজতেছি, আর আমাদের চোখের সামনে এত সুন্দর পাত্রী রয়েছে, আমরা আগে দেখলাম না কেন রে? ওই কাদের কি রে কাদের কত খুঁজতে কেন? না কথা কম কি তব দেখাই গেছে কে বাবু? এ হাতের কাছে বড় কলসি এত দেই নাই বাবু। এত সুন্দর মায়া। এই মায়ার লগে আমি আমার পোলারে বিয়ে দিতে চাই, তুই কি কর? আবার কি কস? এটা আবার জিগাও নেই। ভাইয়া, তোমার তো বিয়ে ঠিক হয়ে গেল। কি ভাইয়া, কিছু বলবে না? আমি কি বলবো? আম্মা আছে, তুই আছিস। ভাইয়া, আম্মা তো নিজের জন্য বউ চাচ্ছে, আর তুমি? শুভ আপুকে কি তোমার পছন্দ হয়েছে? হয়েছে। আর শুভ আপুর কি তোমাকে পছন্দ হয়েছে? না হলে তো বলতোই। আমার একটা অবজারভেশন আছে, শুনবে? মা সেকালের, আমি একালের, আর তুমি সেকাল আর একালের মাঝখানের জেনারেশন গ্যাপে রয়েছো। এটা কিন্তু ঠিক না। তোমার কি মনে হয় এই জেনারেশনে একটি মেয়ের নিজস্ব কোনো মতামত থাকতে পারে না? তার নিজের কোনো ইচ্ছা থাকতে পারে না, কোনো পছন্দ থাকতে পারে না? বললো আর বিয়ে হয়ে গেল? আমার তো মনে হয় এই বিষয়টি নিয়ে তোমার সরাসরি শুভাপুর সঙ্গে কথা বলা দরকার। চিন্তা করে দেখো। আরে আপনারা? ওয়ালাইকুম আসসালাম। এই যে আইলাম, বসেন বসেন। হ্যালো মা। কি আর কতক্ষণ খাড়ায় থাকুন? গাড়টা তো ভাঙে গেল। তোরে খাড়ায় থাকতে কইছে কিনা? মিষ্টিটা নিচে নামা, নামা টেবিলের পরে রাখ। অনেক ওজন খেলাম মা, 1 লাখ নামাই পারম না। রনি ভাই একটু ধরেন না। আস্তে 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 আস্তে। এত মিষ্টি, এত মিষ্টি কেন? আপা, আপনারা সোজা সাপটা একটা কথা বলি, আপনার বড় মেয়েরে আমার খুবই পছন্দ হয়েছে, আর আমার ছেলেও আপনার মেয়েরে পছন্দ করছে, আর আপনার মাইয়াও আমার পোলারে পছন্দ করছে, বুঝছেন? আমি না, আমার ভাইয়া। আমেরিকায় থাকে, দেশে আছে, আমার হাতে একদম সময় নেই। এই যে এনগেজমেন্টটা নগদে নগদে সাইরা ফেলি, বুঝছেন? দাও তো না, তোমার হাতটা দাও, দাও দাও তো। বাবা কি সুন্দর মানাইছে। এত তাড়াতাড়ি কি দরকার? তাছাড়া বিয়ের ব্যাপার, মেয়ের সাথে তো আমার কথা আছে, ওরও তো একটা মতামত থাকতে পারে, তাই না? আরে মাইয়ার তো মত আছে, আমি কি না জানি না কাজটা করতেছি কোন আপা? আপনি কি কিছু বলবেন? ছাদে কি করছেন?
ও না, কারোর জন্য অপেক্ষা করছি না। আচ্ছা, আপনি কি আমাদের বিয়ে নিয়ে কিছু ভাবছেন? না, একদমই না। কাল পরীক্ষা, আপাতত ওসব নিয়ে ভাবছি। বাই দ্য ওয়ে, আমাকে কি আপনার পছন্দ হয়েছে? সময়টা পেলাম কোথায়? আপনার সাথে আমার কিছু কথা ছিল। পরে কথা বলি, কাল পরীক্ষাটা শেষ হোক। ওকে, আমি যাই, বাই। এই মেয়ে, কাল সারাদিন আমি তোমাকে নিয়ে ভাববো। মামা, হ্যাঁ জনি ভাইয়ের তো বিয়া ঠিক হয়ে গেল। হ্যাঁ হন, এ খালি জনি ভাইয়ের বিয়া না, এই বাড়ি তখন আর একটা বিয়ে হইব। কার মামা? রনি ভাইয়ার? হ্যাঁ, জনি ভাই বাচ্চা মানুষ, ও বিয়ার কি বুঝে? তাইলে আর কার? আমার কথা তো খালামা হলো কিছু কই না। সব বেটা, এ বেটা থামলি কে? স্যার সেন্ড করে গেছে গা। তো লেখা বেটা নকশা সার্চেন ভরে গেছে গা। হ্যাঁ, বিয়ার কথা। এই বেটা, তুই হলি চাকর মানুষ, তোর বিয়ে হেনাইব করতে, হ্যাঁ? আমারটাই টাইম না আনতে পারতেছি না, তার বিয়া। হ্যাঁ, বাজার কেমন করলাম? ভালো। কি খালি ভালো? আরে বেটা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাজার। দাম কত কমাইছি দেখছ? 30 টাকার লাউ 16 টাকা কিনছি। আজকে আপাই বললে তো খুশিতে বাকবাকুম করতে থাকবো। মামা, হ্যাঁ, আপনি এত কথা কোন কেন? মানেটা কি? কথা কথা কে? মানে এই যে ধরেন রুই মাছ, হ্যাঁ বেড়া চাইলে 480 টাকা কেজি, হ্যাঁ, আপনি কি কইলেন? খালি 80 টাকা কেজি। বেড়া যে আপনার মাত্রাইলো, আপনার কি সম্মানে লাগে না মামা? তুই একটা আসলে একটা বেকুব গাদা। সম্মানের কোনোই ক্ষতি হয়নি, গাদা কথা কাজ। আমার যখন মারতাইছি, আমার কোনো পরিচিত মানুষ দেখছেই? চীনা মানুষ দেখলে সম্মানের সমস্যা ছিল। মামা, আমি দেখছি। তুই তো আমার নিজের লোক, তুই কেউ কাছে কবি? হ্যাঁ, কমু। সপ্তাহে কমু। কি? আর সপ্তাহের আগে রনি ভাইয়ের কমু। কবি? কমু। সত্যি কবি? সত্যি কমু। আরে বেটা রে, এ রিকশালা, এদিকে দে আমার 30 টাকার এই বাদাম, এই পুঁইশাকেরটা দে। পুঁইশাক কষ্ট কাঠান্ন দূর করে, জানো? ওঠ ওঠ। মামা, মামা, আরে ভাই কি করে? সরি ভাই, সরি। মামা, এটা কিন্তু খুব খারাপ। জাফর বাতা একটা কথা কবি না, ওখানে আইটাই দেখলে মন লাগে দুনিয়া। এত কষ্ট করে আমি এটা কিন্তু আবার এত কষ্ট, চালা টান দে, রিকশা টান দে। সরি ভাই, আপনি তো সরি কইছি, যে তো দেখলে মন লাগে দুনিয়া। আমি সপ্তাহে কমু, দরকার মাইক লাগিয়ে কমু। আপনি আবার পারছেন কেন? এইদিকে মাইক লাগাই কি কবি? এই তোর মাইক লাগানে কনে কি আইব দেখবি? ওন ওহন যারা শোষিত, হ্যাঁ গো কোনো দাম নাই রে সোনায়া, হ্যাঁ গো কোনো দাম নাই। যারা শোষক, হ্যাঁ গো চারিদিকে জয় জয়কার, জয় জয়কার। কান্ত থাক। এই না বেটা, আমি সবাই এই রাত, হ্যাঁ, শুভ আপু কি শেষ পর্যন্ত ভাইয়াকে বিয়ে করছে? বুঝতে পারছি না। আমি আপুকে কয়েকবার এই প্রশ্ন করেছি, কোনো উত্তর দেয়নি। বিয়ে করলে তো সরাসরি বলার কথা। তোর কি মনে হয় আপুর অন্য কারোর সাথে রিলেশন থাকতে পারে? ও শুভ অপুর বোন, ওকে তুই এক্সপেক্ট করিস ও সত্যি কথা তোরে বলবে? হ্যাঁ, শোন, রাতকে তুই চিনিস না, ও আমার কাছে জীবনও মিথ্যা কথা বলে না। শুভ আপুর একটাই বন্ধু আছে, রাব্বি ভাইয়া। একসাথে পড়ে, অ্যাফেয়ার থাকলে ওর সাথেই থাকতে পারে। কিন্তু কি জানো, বুঝি না খোঁজ কর। কিভাবে যে খোঁজ করবো না সেটাই বুঝতে পারছি না। দাঁড়া, আমি তোকে বুঝি। যা। লেডিস ফার্স্ট। কান ধরে 3 বার উঠবস করবি। কেন?
লেডিস ফার্স্ট কারা বলে জানিস? কারা বলে? যারা লেডিসকে জেন্টসের ইকুয়াল দেখতে চায় না। আর তুই কি সেই গ্রুপে পড়তে চাস? ও, তুই তো একটা ভালো কথা বলেছিস। আমি তো কখনো এভাবে ভাবিনি। ওকে দেন, জেন্টস ফার্স্ট। থ্যাংক ইউ। আর আইসক্রিম। মামা এটা কেটা? আরে বেটো, এটা তোর মামি। সালাম কর, সালাম কর। বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। এইটা কেডা? আমার বউ, সালাম করো। সালাম করো মানে কেডা? আরে বাবু, তুমি জনির বিয়ার কথা তো বলো নাই। জনির ঠিকই বিয়ার কথা কইতেছো, আর আমার বিয়ার কথা ভুলে গেছো। তুমি বললে কি হইব? আমি ঠিকই বিয়া করে রয়েছি। তার মানে এইটা তোর বউ? হ্যাঁ। তুই বিয়া করছস? অসুবিধা কি? এই দেখতে কি সুন্দর দেখো না? একটু মোটা বেশি আর কি, চলবো, অসুবিধা নাই। এই বুড়া বয়সে ভীমরতি ধরছে না? হ্যাঁ? বুড়া বয়সে ভীমরতি ধরছে, তো ভীমরতি আমি ছুটাইতাছি, দাঁড়া। আরে কি আড়াই খালি। ডরাইও না, ডরাইও না, ডরানোর কিছু নাই। আমার বউ এরকম একটু পরে ঠিক হয়ে যাবে, একটু পরে ঠিক হয়ে যাবে। যদি ঠিক না হয়? আর ওই বউ, ওই বউ, বউ শোনো। না বলে বিয়া করছস, তোর এত বড় সাহস? ভুলে গেছে। মামু এখন না শোষকের জয় জয়কার, বুঝ বেটার শোষক। হ্যালো, কে? জনি। জি বলুন। এই মেয়ে, তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? আমি তো আপনার এঙ্গেজমেন্ট রিং পরে আছি। তাহলে ঘুমাও কি করে? আমি তো ঘুমাতে পারি না। মেডিটেশন করুন, ঘুম এসে যাবেন। আমি কিন্তু এবার সত্যি সত্যি রেগে যাচ্ছি। আহা, অর্থাৎ হেরে গেলেন। রেগে গেলেন তো হেরে গেলেন। কাল আমি তোমার সঙ্গে বাইরে দেখা করতে চাই, তুমি আসবে? যদি না আসি? ভাববো তোমাকে নিয়ে আমার যে সংশয় আছে তুমি তাই। আর যদি আসি? তাহলে আবারও প্রমাণ হবে আন্তরিক ইচ্ছা সবকটাই পূরণ হয়। আপনার আর কত আন্তরিক ইচ্ছা আছে? এই তুমি আসছো তো কালকে? আচ্ছা ঠিক আছে, আসছি। ওকে। না, আপু রাবি ভাইয়ের সাথে অ্যাফেয়ার তো নেই, এবং আপু জনি ভাইকে বিয়ে করছে। কি করে বুঝলি? যদি রাবি ভাইয়ের সাথে আপুর অ্যাফেয়ার থাকতো তবে আপু জনি ভাইকে বিয়ে করতো না, আর জনি ভাইকে যদি বিয়ে না করতো তবে জনি ভাইয়ের সাথে বেড়াতে যেত না। কি বেড়াতে গেছে? আজ বিকেলে যাবে, গত রাতে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। ওই যে দেখ, ওই যে ওই যে ওই যে ওরা দুইজন। দাঁড়া, আমি তোর মজা আই না 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 না, এদিকে আসতো। তুইও না পাগল একটা।
আমরা কি তাহলে বিয়ে করতে যাচ্ছি? এখনো পর্যন্ত তো সেটাই জানি। তাহলে এই মুহূর্ত থেকে তুমি আমাকে আপনি করে বলবে না, তুমি করে বলবে। ওকে। দেখলি, বিয়ে না করলে কি আর এভাবে ঘুরে বেড়াতো? হুম। যদি ঘুরলেই বিয়ে হয়, তাহলে তুই যে বেলা বেলা আমার সাথে ঘুরে বেড়াস, এটা অর্থ কি? সেটার আবার অর্থ কি? আমি তো তোকেই বিয়ে করব। তাই? হ্যাঁ। আমি যদি তোকে বিয়ে না করি? আমি জোর করে করব। আমার উপর তোর এত কনফিডেন্স? শোন, কনফিডেন্স আমার তোর উপর নয়, কনফিডেন্স আমার নিজের উপরে। বিকজ আই নো মানুষ যা বিশ্বাস করে, ভাবতে পারে, তা সে অর্জন করতে পারে। অতএব বিজয় সুনিশ্চিত, সময়ের ব্যাপার মাত্র। ওকে, লেটস ওয়েট অ্যান্ড সি। সুখের দিন নাকি খুব দ্রুতই কেটে যায়, কথাটা একদম বিশ্বাস করি। এখন না, এখন মনে হয় এটা একমাত্র সত্যি কথা। দেখতে দেখতে কি হয়ে দিনগুলো কেটে গেল, আমেরিকা যাওয়ার সময় হয়ে গেল। কবে আসবে? 6 মাস পর, বিয়ের ঠিক 15 দিন আগে। এবার গিয়েই প্রথমে, ও তোমাকে তো বলাই হয়নি ইউএস এর সিটিজেনশিপ পেয়েছি। অবশ্যই এর জন্য অনেক খড়কুটো পোড়াতে হয়েছে। আর ওখানকার সিটিজেনশিপ পেতে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওখানকার সিটিজেন বিয়ে করা। আমাকেও তাই করতে হয়েছে। 3 বছরের কন্ট্রাক্ট, পাওনা দাওনা বুঝিয়ে দিয়েছি, আর 6 মাস বাকি। এরপর আমি একদম ফ্রি। সরি, তোমাকে বিষয়টি আগেই বলা উচিত ছিল। তুমি কি? না, কিছু মনে করিনি। আগে বলনি, এখন তো বলেছ। আর না বললেই বা কি হতো? আমি এখানে থেকে তো আর কিছু জানতাম না। রিয়েলি তোমাকে যতটা ভেবেছিলাম তুমি তার চাইতে বেশি। আর ওটা তো একটা কন্ট্রাক্ট ম্যারেজ, আমেরিকাতে সবাই করে। এখন থেকে তুমি যে 6টি মাস আমেরিকায় থাকবে, সে 6টি মাস আমি কিভাবে কাটাবো বলতে পারো? দেশে এসে পুষিয়ে দেব। আচ্ছা, এমন হলে কেমন হয়? এই যে 6টি মাসের জন্য আমি একটি কন্ট্রাক্ট ম্যারেজ করি। তুমি তোমার স্ত্রীর সাথে থাকলে, আমি আমার হাজব্যান্ডের সাথে থাকলাম। আবার তুমি দেশে ফিরে আসার আগে আমার কন্ট্রাক্ট শেষ। তারপর তুমিও ফ্রি, আমিও ফ্রি। তারপর তুমি আর আমি বিয়ে করে সোজা আমেরিকা চলে যাব। কি মজা হবে না? তুমি মজা করছো তাই না? না, আমি একদম মজা করছি না। তোমাকে বিয়ে করার আগে আমার হাতে যে 6টি মাস সময় থাকবে, সেটা আমি সত্যি কাজে লাগাতে চাই। আমি সত্যি সত্যি বিয়েটা করব। শুভ, প্লিজ তুমি তোমার ডিসিশন চেঞ্জ করো। না,
এটাই আমার ফাইনাল ডিসিশন।